বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। ডক্টর ইউনূসকে সরিয়ে বাংলাদেশে সেনা ক্ষমতা দখল করবে, সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে, আবার ফিরে আসবে ইতিহাস। সেই জল্পনার মধ্যেই বড় বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কি বার্তা দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ইউনূসকে চাপ বিএনপি সহ ২৭ রাজনৈতিক দলের। তবে কি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি, জামায়াত ও এনসিপি থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব মুজিবকে সরিয়ে নতুন নোটে হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ছবি, কোন কৌশল ইউনূসের, অবশেষে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডক্টর ইউনূসকে সরিয়ে বাংলাদেশে সেনা ক্ষমতা দখল করবে, সামরিক অভ্যুত্থান হবে বাংলাদেশে, আবার ফিরে আসবে ইতিহাস। সেই জল্পনার মধ্যেই বড় বার্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের। কি বার্তা দিল অন্তর্বর্তী সরকার? বাংলাদেশের সেনা অভ্যুত্থান যে জল্পনা চলছে তা গুজব বলে উড়িয়ে দিল মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, সেনা অভ্যুত্থান বা বাংলাদেশে সেনার মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলে যে দাবি করা হচ্ছে তা পুরোপুরি ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে দাবি করা হয়েছে, এরকম ভিত্তিহীন খবর ছড়িয়ে অহেতু উত্তেজনা তৈরি করা হচ্ছে, মানুষের মনে একরকম ভয় তৈরি করা এবং বিভাজন তৈরি করার বিষয়টি কখনো কাম্য নয়, তাতে আখেরে কারো লাভ হয় না। সেই পরিস্থিতিতে এরকম ভিত্তিহীন খবর না ছড়ানোর জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে দাবি করা হয়েছে। আর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তরফে সেই মন্তব্য করা হয়েছে যখন সেনা অভ্যুত্থানের জল্পনা তুঙ্গে উঠেছে। বাংলাদেশের ইতিহাসে সেনা অভ্যুত্থানের ঘটনা একেবারেই নতুন নয়, অতীতেও ঘটেছে। একটি মহলের তরফে দাবি করা হয় বাংলাদেশের সেনায় থাকা এক পাকিস্তানপন্থী ও জামায়াত ইসলামীপন্থী লেফটেন্যান্ট জেনারেল নাকি বাংলাদেশের সামরিক অভ্যুত্থানের জল্পনা করেছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, ইউনূসকে চাপ বিএনপি সহ ২৭ রাজনৈতিক দলের। তবে কি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে? কথায় বলে অতি চালাকের গলায় দড়ি, মোহাম্মদ ইউনূসের দশাও অনেকটা তেমন। নির্বাচন নিয়ে বিএনপিকে একঘরে করতে গিয়ে নিজেই চাপে পড়ে গেলেন ইউনূস সরকার। সোমবার ২ জুন ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ডক্টর ইউনূস। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি সহ ২৭ দলের প্রতিনিধিরাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছেন। শুধু জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি ও ইসলামী শাসনতন্ত্রের প্রতিনিধিরা বলেছেন, ডক্টর ইউনূসের যখন মনে হবে তখনই নির্বাচন হবে। শেখ হাসিনার জমানার অবসানের পর গত বছরের ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। প্রায় ১০ মাস কেটে গেলেও নির্বাচনের বিষয়ে কোনো উচ্চবাক্য শোনা যাচ্ছে না ইউনূস সরকারের, বরং সংস্কারের গল্প ভেদে ক্ষমতা কুক্ষিগত করার এবং সেন্ট মার্টিন সহ দেশের একাধিক ভূখণ্ড বিদেশিদের কাছে বিক্রি করার পায়তারা করেছে। যদিও ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করানোর দাবিতে দীর্ঘদিন ধরে সরব বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। এমনকি দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও গত মাসে সেনাকুঞ্জে সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা সঁপে দেওয়ার পক্ষে সরব হয়েছেন। সম্প্রতি জাপানে গিয়েও বিএনপির ভাবমূর্তি কলুষিত করার চেষ্টাও করেছিলেন। অভিযোগ করেছিলেন একমাত্র একটি দলের ডিসেম্বরে নির্বাচন চায়, কিন্তু ইউনূসের ওই মিথ্যাচারের পর্দাফাশ হয়েছে এদিন। শুধু বিএনপি নয়, দেশের ২৭টি রাজনৈতিক দল একযোগে দাবি জানিয়েছে, সংস্কারের উচিলায় অনির্দিষ্টকাল ক্ষমতা আঁকড়ে রাখা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বলল বিএনপি, জামায়াত ও এনসিপি। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ২ জুন বিকেলে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে নিজেদের অবস্থান গণমাধ্যমের কাছে তুলে ধরে বিএনপি, জামায়াতে ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ঐক্যমত্য কমিশনের বৈঠকে তারা বোঝাতে সক্ষম হয়েছে যে নির্বাচন ডিসেম্বরের পর যাওয়ার কোনো কারণ নেই। তিনি বলেছেন, আমরা মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা খুবই সম্ভব। এর আগে যেসব সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী সেই সংস্কারগুলো চিহ্নিত করে ঐক্যমতের মাধ্যমে সংস্কারগুলো বাস্তবায়ন করা যায়। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাংলাদেশ জামায়াতে ইসলাম। তবে এই নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড প্রস্তুত এবং প্রবাসীদের ভোটদানের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় নায়েবের আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, আমরা বলেছি জুলাইয়ের ভেতরে এই সংস্কার সম্পন্ন করতে হবে। অনেক বিষয় ঐক্যমত্য হয়েছে, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে। জুলাইয়ের ভেতর সংস্কার শেষ হবে, তারপর একটা জুলাই সনদ হবে। সেখানে আমরা সকল রাজনৈতিক দল নীতিগত একমত হয়েছি যে সেই চার্টারে আমরা সাইন করব। জুলাই সনদ কার্যকর হওয়ার আগে নির্বাচনের তারিখ ঘোষণা করা ঠিক হবে না, এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাই সনদ ঘোষণার আগে যদি নির্বাচনের তারিখ ঘোষণা হয় তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যেভাবে চলছে তাতে তাদের ওপর আস্থা নেই। তিনি আরও বলেন, আমরা আহ্বান জানিয়েছি, 16 বছর আমরা অপেক্ষা করেছি, এরপর 10 মাস অপেক্ষা করেছি, আরও 2 মাস অপেক্ষা করতে চাই এবং সরকারকে সময় দিতে চাই সব রাজনৈতিক দল মিলে। 2 মাসের মধ্যে আমাদের জুলাই সনদ, যেখানে জনগণের ভবিষ্যৎ বাংলাদেশ শাসনের রূপরেখা, শাসন ব্যবস্থার পরিবর্তনের মৌলিক সংস্কারের রূপরেখা দেখতে পারবে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। প্রসঙ্গত, দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংলাপের উদ্বোধন করেন মোহাম্মদ ইউনূস এবং কমিশনের সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস। মুজিবের ছবি মুছে নতুন নোটে হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ছবি, কোন কৌশল ইউনূসের? অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। নতুন বাংলাদেশের টাকা থেকে সরেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। রবিবার বাংলাদেশ রিজার্ভ ব্যাংকের তরফে এই নোট আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আসতেই চর্চা শুরু হয়েছে। নতুন টাকায় বঙ্গবন্ধুর বদলে রয়েছে হিন্দু ও বৌদ্ধ মন্দির, প্রয়াত চিত্রশিল্পী জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জাতীয় শহীদ সৌধ। আর এখানেই প্রশ্ন উঠেছে, নতুন নোটে হিন্দু ও বৌদ্ধ মন্দিরের ছবি দিয়ে কি বার্তা দিতে চাইছেন ইউনূস সরকার? হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর লাগাম ছাড়া হারে বৃদ্ধি পেয়েছে। চাপের মুখে এই ঘটনাগুলো থেকে নজর ঘোরাতেই নয়াফন্দি। গত অক্টোবর মাসেই মুজিবকে সরিয়ে নতুন নোট ছাপানোর উদ্যোগ নেয় ইউনূস সরকার। এবার তারই বাস্তবায়ন হয়েছে। চলতি বছর থেকেই বাংলাদেশ ব্যাংক নতুন ছাপার প্রক্রিয়া শুরু করে। গতকাল 20 টাকা, 50 টাকা, 1000 টাকার নোট প্রকাশ্যে আনা হয়। 20 টাকার নোটে রয়েছে হিন্দু মন্দিরের ছবি, 50 টাকায় মুসলিম স্থাপত্য ও 1000 টাকার নোটে রয়েছে বৌদ্ধ মন্দিরের ছবি। ধাপে ধাপে পরবর্তী নোটগুলির ডিজাইনও বদল করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনেকেই দাবি করেছেন, এখন নির্বাচনী ঘরে বাইরে প্রবল চাপে ইউনূস সরকার। হিন্দু নিপীড়ন নিয়ে কড়া বার্তা দিচ্ছে ভারত। বিশ্লেষকরা বলেছেন, মুজিবের স্মৃতি মুছে বিতর্ক এড়াতে হিন্দু ও বৌদ্ধ মন্দিরকে হাতিয়ার করেছেন তিনি। নোটে এই ধরনের ছবি ব্যবহার করে সম্প্রীতির বার্তা দিচ্ছেন ইউনূস সরকার।